দেশের অন্যতম আধুনিক ও নান্দনিক বাস টার্মিনাল সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল, কিন্তু চালুর মাত্র ৩ বছরেই এখন ভগ্নদশায় এই স্থাপনাটি। ভেঙে গেছে যাত্রীদের বসার চেয়ার, নষ্ট হয়ে গেছে লাইট, সিলিং ফ্যান ও সিসি ক্যামেরা, অপরিচ্ছন্ন বাথরুম, দেয়ালে দেয়ালে মাকড়সার জাল, সব মিলিয়ে মুখ থুবড়ে পড়েছে যাত্রী সেবা ব্যবস্থা। টার্মিনাল চালু হওয়ার প্রথম দিকে এটা টার্মিনালটা খুব পরিপাটি বা সুচারুভাবে পরিচালিত হয়েছে দেখছি, কিন্তু বিগত কিছুদিন ধরে দেখতেছি এটা পরিবেশটা একটু অন্যরকম, নোংরা পরিবেশ, তারপর ওই যে ফ্যান ট্যান ঠিক মতো চলে না বা চেয়ারগুলো একটু এলোমেলো ভাঙ্গা। প্রতিষ্ঠান আমার মনে হয় না খুব একটা, এখানে তত্ত্বাবধান যারা আছে খুব একটা খেয়াল নজর করে, আমার মনে হয় না এরকম করে। এখানে যে টার্মিনালটা তৈরি হয়েছে এটা আধুনিক টার্মিনাল, অনেক সৌন্দর্যবর্ধন, সিলেটের অনেক কিছু ঐতিহ্য বহন করে। তার পাশাপাশি আমরা যেটা নজরে পড়ে, আমরা গাড়ি রাখার প্লেস যথেষ্ট কম, গাড়ি রাখার প্লেসটা আরও বেশি হওয়ার দরকার ছিল, যে কারণে গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা না থাকার কারণে অনেক গাড়িগুলো রাস্তায় থাকে, যানজটের সৃষ্টি হয়, জনদুর্ভোগ সৃষ্টি হয়। এই দিকটা খেয়াল রেখে বানাইলে হয়তো আর একটু ভালো হতো। আর এমনিতে বসার জায়গাগুলো যেগুলো আছে, চেয়ারগুলো অতটা মানসম্মত না থাকার কারণে অনেকগুলো চেয়ার আপনারা দেখতে পান যে ভেঙে গেছে। আর ওই যে সিকিউরিটির ক্ষেত্রে যে সিসি ক্যামেরাগুলো অনেকগুলোই অচল, যে কারণে অনেক সময় অনেক কিছু হারানো গেলে এগুলো আসলে সঠিক সিসি ক্যামেরা না থাকার কারণে খুঁজে পাওয়া যায় না। সেখানে অনেক অশৃঙ্খলা দেখবেন, কোনো লাইন নাই, কোনো সিস্টেম নেই, কিছু নেই, আলাদা আলাদা করে গিয়ে এটি কিন্তু হচ্ছে ঢাকাঢাকি, এই সেই, একজন ঢাকাঢাকি একজন টানাটানি করে পুরো টার্মিনালে ময়লা দিয়ে ভরা। যেটা এত সুন্দর করে চেষ্টা করছে, জিনিসটা সুন্দর করে রাখা দরকার ছিল, রাখা দরকার সেরকম নাই আর কি। পরে বেঞ্চ টেঞ্চ এগুলো সব উল্টাপাল্টা করা, একজন শুয়ে আছে, একজন এই করছে সে করছে, পানির পিকটিক দিয়ে ভরা, ওয়াশরুম পুরো নোংরা। এই চেয়ারগুলো এই সমস্যা, চেয়ারগুলো অনেক ভাঙ্গা আছে, মানুষ বসতে পারে না। আপনার দেখবেন নিচে যে নাটগুলো দুর্বল আছে। প্রায় ১১৭ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালে শুরু হয় এই আধুনিক টার্মিনালের নির্মাণ কাজ। ২০২৩ সালে উদ্বোধনের পর এটি পরিচিতি পায় দেশের অন্যতম নান্দনিক টার্মিনাল হিসেবে। আসাম প্যাটার্নে বাংলোর স্থাপত্যে গড়া এই স্থাপনাটি সিলেটবাসীর গর্বে পরিণত হয়েছিল। তবে তদারকির অভাবে অল্প সময়েই জরাজীর্ণ হয়ে পড়েছে অবকাঠামোর বিভিন্ন অংশ। টার্মিনালের ভেতরে এখন যাত্রী উপস্থিতি নেই বললেই চলে। অপরিচ্ছন্ন পরিবেশ আর নষ্ট সরঞ্জামে যাত্রীদের ভোগান্তি যেন চরমে। যারা লিজ নিয়েছেন তারা ঠিক মতো এটা পরিচর্যা বা ম্যানেজমেন্ট বা দায়িত্ব নিয়ে এটা কাজ করছেন না। এই কারণেই এটা লাইট ভাঙছে, ফ্যান চলছে না, চেয়ার ভেঙে গেছে এবং পরিচর্যা নাই। ২০২৪-২৫ অর্থবছরে টার্মিনালটি ৯৭,৫০,০০০ টাকায় ইজারা দেওয়া হয়েছিল। ইজারার মেয়াদ শেষ হওয়ায় চলতি বছর ১,৪৩,০০,০০০ টাকায় ১ বছরের জন্য নতুন করে ইজারা দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। আমরা তো ভাই নিচে আজকে কয়দিন হয়, অল্প কয়টা দিন হয়। এটা আমরা যেভাবে পাইছি আমরা ওইভাবেই, চেয়ার ভাঙা এগুলা তো আগে যেভাবে ছিল আমরা ওইভাবেই এখন পর্যন্ত আছি। এর আগে যারা নিচে ওরা ওই সময় কিভাবে কি করছে না করছে এটা তো আমরা বলতে পারি না। মেরামতের দায়িত্ব আসলে তো আমাদের না, এমনি ছোটখাটো যেগুলা হয় এগুলো আমরা করে নিই, কিন্তু মূলত তো আসলে এটা সিটি কর্পোরেশনের। এই যে চেয়ার টেয়ার যেগুলা ভাঙছে বা নষ্ট হয়েছে এগুলা তো আপনার সিটি কর্পোরেশনই করবে। আমাদের এগ্রিমেন্টে আছে এটা যে আমরা যখন নিছি যে অবস্থায় আছে ওই অবস্থা থেকে আমরা এগুলা যাতে নষ্ট না হয় বা না হয় এরকম তদারকি করব, দেখব। তবে সিটি কর্পোরেশন বলছে ইজারা চুক্তি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা ও দৈনন্দিন রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইজারাদারদেরই। রক্ষণাবেক্ষণের ব্যত্যয় ঘটায় ৩ বিভাগের সমন্বয়ে সমস্যা চিহ্নিতকরণের কাজ চলছে। সিটি কর্পোরেশন আমাদের সিটি কর্পোরেশনকে এইটার আলাদা একটা মনিটরিং টিম আমাদের কন্টিনিউয়াসলি মনিটরিং করতে হবে, যাতে এই যেখানেই ব্যত্যয় ঘটবে, যেই ব্যত্যয় ঘটাক ওটাকে যাতে তাৎক্ষণিক সমাধান করা যায়, তাহলে কিন্তু আর ব্যাপারটা পরবর্তী সময় দীর্ঘায়িত হয় না। তা নাহলে যদি কোনো বিষয় যদি তাৎক্ষণিক সমাধান না করা তাহলে এটা পরবর্তী সময় কিন্তু আস্তে আস্তে অবক্ষয়ের মাত্রা বাড়তে থাকে এবং এই জিনিসটা তোমার ওইভাবে সাস্টেইন করে না। স্থাপত্য শিল্পে আসাম প্যাটার্নের আদলের এই স্থাপনাটি দেশের সবচেয়ে সুন্দর বাস টার্মিনালের খেতাব পেয়েছিল, কিন্তু উদ্বোধনের ৩ বছরের মাথায় নির্মাণ কাজের দুর্নীতি আর সংস্কারের অভাবে ক্রমশ জরাজীর্ণ হয়ে পড়েছে। সিলেটবাসীর দাবি দ্রুত সংস্কার ও নিয়মিত তদারকির মাধ্যমে টার্মিনালটিকে ফের আধুনিক সেবায় ফিরিয়ে আনা হোক। নয়ন সরকার, ইমজা নিউজ, সিলেট।